কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে একদম নতুন বছর চলে এলো। 2025টা কিরকম চোখের পলকে চলে গেল, আর দেখুন 2026ও এসে গেল। নতুন বছরে কাঁচা লঙ্কা রান্নাঘরে হবে নতুন ধরনের একটা রেসিপি। আজকে চিংড়ি মাছ আর পালং শাক দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো, একটু ডিফারেন্ট কিন্তু। আজকে আমি বানাবো সটেড শ্রিম্প বা সটেড প্রন ইন চিজি স্পিনাচ সস। নামটা একটু বড় লাগলেও রেসিপিটা কিন্তু খুব সিম্পল, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। তাহলে দেরি না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। আমি প্রথমেই হাফ আটি বা হাফ বাঞ্চ মতো পালং শাক বা স্পিনাচ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আমি 9 থেকে 10টা মতন, ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা কুচি নিয়েছি। 2 টিস্পুন রসুন কুচি নিয়েছি। 1 টিস্পুন আমি জিঞ্জার পাউডার নিয়েছি। 1 টিস্পুন গার্লিক পাউডার নিয়েছি। 1 টিস্পুন অনিয়ন পাউডার নিয়েছি। যদি এই পাউডার গুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আদা, রসুন এবং পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। এর সাথে আমাদের লাগবে গোলমরিচের গুঁড়ো, একটা লেবু, দুটো কাঁচা লঙ্কা। 1 টিস্পুন আমি চিলি ফ্লেক্স নিয়েছি। 2 to 3 টেবিল স্পুন গ্রেট করা চিজ নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। মাত্র এই কটাই কিন্তু উপকরণ লাগছে। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। আমি প্রথমেই একটা বড় পট বা প্যান নিয়েছি, তাতে 3 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে এলেই দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক বা স্পিনাচ গুলো। আমি কিন্তু আগেই বলেছি এই পালং শাক বা স্পিনাচ কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। অনেক সময় কিন্তু শাক পাতাতে অনেক মাটি লেগে থাকে, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার না হলে পেটে যাবে, শরীর খারাপ হতে পারে। পালং শাকটা আমাদের সেদ্ধ হোক, ততক্ষণে চিংড়ি মাছগুলোকে আমরা একটু ম্যারিনেট করে নেব। আমি প্রথমেই চিংড়ি মাছে দিয়ে দিলাম জিঞ্জার পাউডার, সাথে দিলাম গার্লিক পাউডার, সাথে দিলাম অনিয়ন পাউডার। আমি প্রথমেই বলেছি যদি এই পাউডার গুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে রস ব্যবহার করবেন, আদার রস, রসুনের রস বা পেঁয়াজের রস। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এইদিকে একবার দেখে নিই শাক কিন্তু বেশ ভালো করে ফুটছে। আমি একটা লেবু একটু কেটে নিচ্ছি। আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম চিংড়ি মাছে। এবার চিংড়ি মাছটাকে আমরা খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা 15 মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই কিন্তু হবে। এইদিকে দেখুন আমাদের পালং শাক বা স্পিনাচ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেলে বা রুম টেম্পারেচারে এসে গেলে আমি একটা ব্লেন্ডারে সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দিলাম। সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। একটু ঝাল যাতে হয় সেই কারণে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কা দেবার কোনো প্রয়োজন নেই। দিলাম সামান্য একটুখানি লেবুর রস। একদম সামান্য একটুখানি জল ঢেলে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। লেবুর রসটা দিলে এই পালং শাকের কালারটা খুব সুন্দর ইনট্যাক্ট থাকবে, সেই জন্য লেবুর রসটা ব্যবহার করলাম। পালং শাকটা আমাদের খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চলুন বাকি রান্নাটা করে ফেলি। আমি একটা প্যান নিয়েছি, তাতে 2 টিস্পুন মতো বাটার দিয়ে দিলাম। সাথে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেলে আর বাটারটা গলে গেলেই কিন্তু একে একে ম্যারিনেট করা শ্রিম্প বা চিংড়ি মাছগুলো দিতে থাকবো। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো তুলে রেখে এবার ওই সেম তেলে যেখানে বাটার আর তেলটা গরম করে চিংড়ি মাছটা ভেজেছিলাম তাতে দিয়ে দিলাম রসুন কুচি, দিলাম আদা কুচি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমাদের এবার সবকিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই দেব স্বাদ মতন নুন আর দেব স্বাদ মতন চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার ঢেলে দিলাম ব্লেন্ড করে রাখা স্পিনাচ বা পালং শাকটা। ব্লেন্ড করে রাখা স্পিনাচ বা পালং শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার আমি এতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেট করা চিজটা দিয়ে দিলাম।
চিজ আপনাদের যত খুশি ততটাই ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন কোনো কিছুই যেন রান্নাতে অতিরিক্ত বেশি ইউজ না আমরা করে ফেলি, তাতে না মেইন যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটু বেশি চিজ ব্যবহার করতেই পারেন, তবে এতটা বেশি ব্যবহার করে ফেলবেন না যাতে স্পিনাচ বা পালং শাকের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। সেই কারণেই আমি এখানে 2 to 3 টেবিলস্পুন মতো গ্রেট করা চিজ ব্যবহার করলাম, আর সেটাই কিন্তু এনাফ। চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব। কি ভাবছেন বলুন তো যে চিংড়ি মাছগুলো কখন দেব? একটু ওয়েট করুন, দেখতে পাবেন। খুন আমাদের স্পিনাচ সস কিন্তু একদম তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার চলুন ঝটপট সার্ভ করে ফেলি। একটা সার্ভিং প্লেট বা সার্ভিং ডিশে আমি ঢেলে দিলাম চিজি স্পিনাচ সস। এই চিজি স্পিনাচ সসটা যে কি ভালো খেতে হয়, এটা কিন্তু আপনারা যদি মনে করেন যে চিংড়ি মাছের সাথে খাবেন না, শুধুমাত্র কিন্তু এটাকে বানিয়ে নিয়ে এটা স্যান্ডউইচের স্প্রেড হিসাবে ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বা সতে করে রাখা শ্রিম্প বা প্রনস গুলো। ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। কেমন দেখতে লাগছে বলুন তো? যদি এত সুন্দর রান্না খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, তাহলে কেন বলুন তো বেকার রেস্টুরেন্টে গিয়ে এত পয়সা খরচা করে এরকম একটা ডিশ খাবেন? বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন, আর আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।